এখন পর্যন্ত নির্দিষ্ট লোক বাছাই করেন আসলে কোন মন্ত্রণালয়ের হেড হওয়ার জন্য কে যোগ্য, এটা নির্দিষ্ট লোক বাছাই করেন। 24-এর যুদ্ধের পরে আমি মনে করি প্রতিটি মন্ত্রণালয়ের হেড হওয়ার জন্য তারাই যোগ্য যারা 24-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে। এমন কোন লোককে এনে আপনি বসাই দিলেন যে সারা জীবন করছে মানুষের আওয়ামী লীগ সরকারের চামচামি, দুই একটা ওই যে আওয়ামী লীগ সরকার যাওয়ার আগে হঠাৎ করে বিশ্লেষণ করে দেখলো যে এই সরকার আর টিকতে পারবে না, দুই একটা পোস্ট দিল সরকারের পক্ষে, ওই লোককে এনে আপনি বসাই দিলেন মন্ত্রণালয়ের দায়িত্বে, হেডের দায়িত্বে। তো ওই লোক কি আপনার কাজ করবে? শহীদের হয়ে কাজ করবে? শহীদের ফ্যামিলির হয়ে কাজ করবে? ওই অবস্থা খুব খারাপ ছিল। তো 5 তারিখের 2 দিন আগে বিশ্লেষণ, 4 তারিখের আগে বিশ্লেষণ, 3 তারিখের আগে বিশ্লেষণ, কেউ আওয়ামী লীগের পক্ষে 3 তারিখে একটা পোস্ট দিল, 4 তারিখে একটা পোস্ট দিল, এইরকম লোক দেখে আপনি এসে মন্ত্রণালয়ে বসাই দিবেন? এটা তো হইতে পারে না রে ভাই। আপনি 5 বছর ধরে তাদের অ্যাক্টিভিটি দেখতে হবে, 5 বছর ধরে আমার অ্যাক্টিভিটি দেখতে হবে, এইরকম লোকগুলোর অ্যাক্টিভিটি দেখে যাচাই করে তারপরেই তো আপনি মন্ত্রণালয়ের হেড করতে পারেন। একটা লোক সরকার পতনের 2 দিন আগে পোস্ট দিল, আপনি তারাই এনে মন্ত্রণালয়ে বসাই দিলেন। বিশেষ করে আমি তিশার ফারুকের কথা বলতেছি, ঠিক আছে ভাই? একটা পাবলিকের একটা সরাসরি পাবলিকের একটা কথা বলি, কথাটা শুনতে হয়তো আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু এর থেকে ভালোবাসায় কথা বলা আমি আসলে শিখিই নাই। এখন তো মানুষ বলতেছে যে ভাই আগে মমতাজের গান ভালো লাগতো, এখন মনে হয় তিশার নাটক ভালো লাগে। হ্যাঁ, সেজন্য আপনারা মনে করেন ফারুকীকে এনে সংস্কৃতি মন্ত্রণালয়ের হেড করে দিয়েছেন। তো ভাই এই যে কথাটা ভাই, এগুলো যদি আওয়ামী লীগ যদি ফাইন্ড আউট করতে পারে, এগুলো তো ডেলি ডেলি হেডলাইন করবে যে আগে বলতেন আমাদের মমতাজের গান ভালো লাগতো, এখন যদি আমরা বলি যে তিশার নাটক আপনার কাছে ভালো লাগে সেজন্য আপনি এনে হেড করে দিয়েছেন। ভাই এটা কে না বুঝবে রে ভাই? তিশার সাথে হয়তো মন্ত্রণালয়ের কোনো একটা ভালো সম্পর্ক ছিল, যার কারণে আপনি এনে তার জামাইকে বসাই দিচ্ছেন। তো 18 কোটি মানুষ তো এইভাবে চিন্তা করে যে আগে মমতাজ গান গাইতো ভালো লাগতো, এখন এনে আপনি মনে করেন তারা মনে করেন মমতাজের সংসদ পর্যন্ত নিয়ে গেছে, এখন হয়তো তিশার নাটক ভালো লাগে, এখন তার জামাইকে আপনি সংসদ পর্যন্ত নিয়ে যাচ্ছেন। তো এটা তো হতে পারে না রে ভাই। আপনাকে শুড বি ইউ হ্যাভ টু চেক দ্য অ্যাক্টিভিটি বিফোর দ্য 5। আপনাকে 5ই আগস্টের আগে অ্যাক্টিভিটি চেক করতে হবে, তবে সেটা 2-1 দিনের না, 4-5 বছরের অ্যাক্টিভিটি চেক করতে হবে যে 5 বছর ধরে এই লোকটা অন্যায়ের বিরুদ্ধে কি কি কথা বলছে। আরে ভাই আমাদের ফেজ, আমাদের নর্মাল একজন সাধারণ মানুষ, আমাদের ফেসগুলো ঘেটে দেখেন, আমাদের প্রোফাইলগুলো ঘেটে দেখেন, সেই 2016 সাল থেকে তনু দর্শন হত্যা মামলা থেকে শুরু করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অ্যাক্টিভিটি এখন পর্যন্ত চলতেছিল। তো এইরকম হাজার হাজার লোক, লাখ লাখ লোক আছে, এই লোকগুলো থেকে এনে আপনি মন্ত্রণালয়ের হেড করেন, তারা ভালো সার্ভিস দিবে, তারা ভালো কাজ করবে। আপনি এনে বসাই দিলেন, হইলো না। তো এটা তো মনে করেন মানুষ নেগেটিভ, মানুষ আরো নেগেটিভ ভাবে চিন্তা করতেছে। মানুষ নেগেটিভ ভাবে চিন্তা করবে না কেন? তিশা একজন নায়িকা, হোক সে নাটকের হোক সে ছায়াছবির, একজন নায়িকা, একজন নায়িকার জামাইকে হঠাৎ করে আপনি মন্ত্রণালয়ের হেড বানাই দিলেন, মানুষ নেগেটিভ চিন্তা করবে না? এমনিতে তো নায়িকাদেরকে নিয়ে আমাদের সমাজে একটা নেগেটিভিটি আছে, এটা তো সবাই জানে। তো এখন হঠাৎ করে যদি একজন মানুষকে লাখ লাখ মানুষ এটা বলতেছে যে মন্ত্রণালয়ের কারো হয়তো তিশাকে ভালো লাগছে সেজন্য বানাই দিছে তার ফায়দা উঠানোর জন্য, তিশার ফায়দা উঠানোর জন্য। এগুলো পাবলিকের কথা রে ভাই, এগুলো আমার কথা না তোর ভাই, এগুলো তো আপনাকে বুঝতে হবে। এই যে বিষয়গুলো তো আপনার গোয়েন্দা সংস্থা আপনাকে জানাতে হবে যে আপনি যদি এই মুহূর্তে ফারুকীকে ডিরেক্টর করে দেন, হেড অফ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় করে দেন, পাবলিক এইভাবে চিন্তা করবে। তো এগুলো তো আপনাকে বুঝতে হবে, আর আপনার গোয়েন্দা সংস্থা এইভাবে রিপোর্ট দিতে হবে, দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন না পাবলিক এটা অ্যাকসেপ্ট করবে না, সুতরাং এটা না করাই ভালো হবে। মন্ত্রণালয়ও কাজ করতেছে না, গোয়েন্দাও কাজ করতেছে না, আর আপনিও কাজ করতে পারতেছেন না। এগুলা সামনে থেকে দেখছে। ওই লোকগুলারে যদি আপনি মিনিস্ট্রি অফ ল এর মধ্যে বসাই দেন, মিনিস্ট্রি অফ হেলথ এর মধ্যে হেড অফ মিনিস্ট্রি অফ হেলথ এর মধ্যে আপনি করে দেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান করে দেন, তাইলে তো সেই শহীদের দুঃখটা বুঝবে। এখন ভাই একটা লোক আজীবন ছিল বাইরে, হঠাৎ করে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাকে হেড করে দিলেন, সে শহীদের দুঃখ কি বুঝবে ভাই? সে তো শহীদকে রাস্তায় শহীদ হইতে দেখেই নাই, তাইলে সে শহীদের দুঃখ কি বুঝবে? যখন একজন লোক, হাজার হাজার ছাত্ররা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা, হাজার হাজার লোক আছে যারা রাস্তাতে মনে করেন শহীদ হইতে দেখছে, তো এই লোকগুলোরে আপনি মন্ত্রণালয়ের হেড করে দেন, তাইলে তো সে ওই লোকগুলোর দুঃখ বুঝবে। এমন লোককে এনে আপনি মন্ত্রণালয়ের হেড করে দিচ্ছেন, সে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছে, এইরকম লোককে দিয়ে তো আপনি কাজ করাতে পারবেন না। ওই যে বাংলা একটা কথা, পিনাকি অ্যাক্টিভিটিস পিনাকি, উনি বলে সবগুলো বুড়া খাটাসরে আইনা আপনি মন্ত্রণালয়ে ঢুকাইছেন, এখন তারা শহীদের মর্ম কি বুঝবে? শহীদের মর্ম বুঝতে হলে তো ভাই আমাদের মতো লোককে দিতে হবে। আমরা রাস্তাতে মানুষকে শহীদ হইতে দেখছি, আমরা রাস্তাতে রক্ত জড়াইছি, রাস্তাতে আমরা রক্ত পড়তে দেখছি, তো রক্তের মূল্য তো আমাদের চাইতে বেশি ভাই আর কে জানে?
আমরা রক্ত দেখছি, রক্তের মূল্য তো আমরাই বুঝি। চাই চাই স্বাস্থ্য মন্ত্রণালয় হোক, চাই মিনিস্ট্রি অফ ল হোক, ঠিক আছে, যারা রক্ত দেখছে রাস্তাতে, যারা রক্ত মানুষকে শহীদ হতে দেখছে, এই লোকগুলারে যদি আপনি হেড করেন, এরাই হচ্ছে ভালো সার্ভিস দিতে পারবে। অন্যথায় আজকে আপনার উপদেষ্টা রসানলে পড়ছে, কালকে তো ভাই আপনি রসানলে পড়বেন। এই যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো তো আপনি বুঝতেছেন না। আজকে আপনার উপদেশটাকে ধরতে, কালকে আপনার রাস্তাতে গাড়ি বের হলে আপনার গাড়ি ভাঙচুর করবে, তখন আপনি কই যাবেন? কিছু তো করার নাই। আর এগুলা হচ্ছে ফটো নিয়ে, এগুলা ভিডিও নিয়ে আওয়ামী লীগ ফেসবুকে এসে মজা নেবে। তো আপনারা কি সেটা চান? আপনারাই তো সুযোগ করে দিচ্ছেন। সুতরাং এগুলা বন্ধ করেন। তো আওয়ামী লীগের হয়ে কাজ করবে রে ভাই। আপনি তো দুই একদিন আওয়ামী লীগ পতন হওয়ার আগে দুই একদিন একটা লোক দুই একদিন একটা ফোর্স দিল, আপনি আইনে হেড অফ মন্ত্রণালয় করে দিলেন। এটা তো সে তো আপনার হয়ে কাজ করবে না, সে তো আওয়ামী লীগের হয়ে কাজ করবে। আপনাকে অন্তত পক্ষে তার আগের 5 বছরের অ্যাক্টিভিটি দেখতে হবে। আমাদের যুদ্ধটা কি এখন শুরু হয়েছিল? আমাদের যুদ্ধটা ভাই কয়েক বছর আগ থেকে শুরু হয়েছিল। বিশেষ করে আমার কথা ধরেন, আমি সেই 16 সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মনে করেন লেখালেখি, আওয়ামী লীগের বিরুদ্ধে একটার পর একটা ভিডিও, একটার পর একটা অ্যাক্টিভিটি, একটার পর একটা আন্দোলনে অংশগ্রহণ করেছি। তো এগুলো তো হাজার হাজার ভিডিও আমাদের অ্যাক্টিভিটিতে পড়ে আছে, আমাদের ফেসবুক পেজে পড়ে আছে, ফাইলে পড়ে আছে। তো হঠাৎ করে একজন লোক মনে করেন আন্দোলনে তো মনে করেন 4 তারিখে তো মনে করেন আমার মতো সাধারণ একজন লোক বিশ্লেষণ করে মনে করেন, আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, এই সরকার হয়তো আগামী 2 দিন থাকবে, নইলে আগামী 26 দিনের মধ্যে এই সরকারকে চলে যেতে হবে। কেননা আমরা রাস্তায় ছিলাম, আমরা রাস্তার পরিস্থিতি দেখে আমরা বিশ্লেষণ করতে এটা পেরেছিলাম যে না, যেই পরিস্থিতি দেখা যাচ্ছে, এই সরকার হয়তো আগামী 2 দিন থাকবে, না হলে আগামী 26 দিন থাকবে। 2 দিন কিভাবে থাকবে? হয়তো 5 তারিখে আমাদেরকে ভালো করে মারার পর আন্তর্জাতিক চাপে পড়ে সে আগামী 26 দিনের মধ্যে যেতে বাধ্য হবে। উপরে অর্থনৈতিক